একটা দিন রবিবারে তো স্কুলে ছুটি থাকে, সেই দিনই স্যার ফোন করে বললো এই পড়তে এসো, ইংলিশ কোচিংয়ে পড়তে এসো দুপুরবেলা। এখন এই পড়তে যাবো, এই দুপুরবেলা কি গরম রোদ। ভাবলাম সারাদিন আজকে বাড়ি থাকবো, ছুটি কী আনন্দ করবো। না, আজকে পড়তে এসো। কেন অন্যদিন পড়ালে কি হয়, রোববার কী করে পড়তে যেতে ভালো লাগে, তাও দুপুরবেলা। একটু যে ফোনটা হাঁটবো সেটা হলো না। অন্যদিন তো নাকে মুখে বুঝে স্কুলে যেতে হয়, স্কুল থেকে এসে আবার কোচিং। একদম ভালো লাগে না পড়তে যেতে। কী করি, যদি পড়তে না যাই আর পড়তে গিয়েও যদি পড়া না পারি, তাহলে তো স্যার আরও বকাবকি করবে, বাবাকে ফোন করে বলে দেবে। আর এখন যদি পড়তে যাই তার তো স্যার লিখতে দেবে, পরীক্ষা নেবে বলেছিল তো আবার। পরীক্ষায় যদি আমি কিছু না পারি লিখতে, কী যে করি না কিছুই মাথায় আসছে না। এক কাজ করি, আজকে আমি পড়তে যাব না। দেখ, এই দুপুরবেলা কারো পড়তে যেতে ভালো লাগে, আজকে এই পড়তে যাব না। বাড়ি তুই আজকে পড়তে যাসনি, বাড়িতেই আছিস? না, যাইনি। কেন, কী দরকার বলো? রান্না বসিয়ে দেখলাম জিরেটা শেষ হয়ে গেছে। দিদি ভাই জানা, একটু পাড়ার দোকান থেকে একটু এনে দে না রে। জানা রে মা, জানা, একটু এনে দে। আমাকে জিরা আনতে হবে পাড়ার দোকান থেকে? যাচ্ছি, দাঁড়াও। ঠাকুমা, জিরে এনেছি, ধরো। ও, জিরে এনেছিস, দে দে। একটা একটু কাজ করে দে না মা, একটু পাঁপড়টা এনে দে না রে দোকান থেকে। আমার না বলতেই ভুলে গেছি, তুই জানিস তো তোর দাদুর বাবার পাঁপড় ছাড়া ভাত খাওয়া হয় না। তুই জানা রে বাবা, জানা, পাঁপড়টা একটু এনে দে দোকান থেকে। পাঁপড় আনতে যাবো? আচ্ছা, যাচ্ছি, দাঁড়াও। পাঁপড়টা ধরো। ও, এসে গেছিস তুই? আর একটা একটু কাজ করে দে না রে, পাড়ার দোকান থেকে একটু চাটা এনে দে না রে। আমার না একদম মনে ছিল না, চাটা শেষ হয়ে গেছে। বিকালে চাই হবে না, জানা বাবা, দিদিভাই জানা, জানা বাবা, এনে দে। পাঁপড় জিরে এনে দিলাম, তখন বললেন না কেন চা পাতা আনার কথা? খালি খালি আমাকে খাটাবার ধান্দা। আমার স্যারের বকুনি গয় ভালো, আমি পারবো না কিছু করতে, আমি চললাম পড়তে।